হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি। আজ সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সরস্বতী পুজো, জানি না ভিডিওটা কবে দিতে পারবো, আপলোড করতে পারবো। তো যাই হোক, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে সরস্বতী পুজোয় কী কী বানিয়েছি তোমাদের দেখাবো। তার আগে একটা কথা বলি, আমি আগের ভিডিওটাতে বলেছি যে গোটা সেদ্ধ আজকে বানিয়ে বিকেলে আমরা সন্ধ্যেতে বানাই, দিয়ে আগামীকাল সেটা আমাদের শীতল ষষ্ঠীতে খাওয়া হয়। তো এবছর তো আমাদের করতেও নেই, খেতেও নেই, ওই দিন ষষ্ঠীও হবে না। এমনিতে সবারে পুজো হয় না, শনিবার পড়েছে যেহেতু সবারে পুজো হয় না। তারপরেও হচ্ছে মানে এমনিতে পুজো হবে না, তার কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন, এখনও 1 বছর হয়নি, তাই এখনও কিছুই হবে না, নিয়ম মানা। কিন্তু তা বলে কি বাড়ির কেউ খেতে পাবে না বলো? আমি না করলে ওরা কি করে খাবে? তো আমার হাজব্যান্ড আজকে কলকাতায় চলে গেল। আমি কি করলাম, কালকে রাত্রে সব রেডি করেছি। আমার ছেলে বানিয়েছে আজ, কালকে মানে এবারে আমার ছেলেই বানিয়েছে। তো সেইগুলো সব ছিল, আমরা আজকে সকালে একটু একটু খেয়েছি। আর হাজব্যান্ড নিয়ে কলকাতায় চলে গেল, এখনও আছে। কাউকে কাউকে একটু দিয়েছি, যে খেতে চেয়েছে তাকে দিয়েছি, আর আছে এখনও যে যা খাবে। তো যাই হোক, আজকে বানিয়েছি পুরো নিরামিষ। সেরকমভাবে নিয়ম কিছুই করিনি, কিন্তু তবুও নিরামিষ বানিয়েছি। চলো দেখাই আজকে কি কি বানিয়েছি। দেখো, আজকে তোমাদের স্বর্ণালীর সংসারে কি কি বানিয়েছি। আমি বললাম না যে এই যে গোটা সেদ্ধ বানিয়েছি মানে আমি বানাইনি, কিন্তু এটা আমার ছেলে বানিয়েছে, এই প্রথম বানালো। তো ভালোই হয়েছে, ও শিখে রাখো। আমার মা বানাতো, আমার যেমন মানে সেভাবে হাতে করেই শেখা হয়নি, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে আমি বানাচ্ছি। মা থাকতে থাকতে আমি কোনোদিনই বানাইনি, প্রয়োজন হয়নি। তো যাই হোক, আমি থাকতে থাকতে আমার ছেলে অন্তত শিখে দিই। আর এই যে পাঁপড় ভাজা, বড়ি ভাজা, বাঁধাকপির তরকারি, আলু মটরশুঁটি দিয়ে, এগুলো কিন্তু সব নিরামিষ। এ দেখো, এখানে আছে আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, এগুলো সব নিরামিষ করেছি। আমার হাতটা দেখো সগড়ি হয়ে গেল বলে না আমি এইভাবে দেখাচ্ছি। তো যাই হোক, আর আছে এখানে এই যে নিরামিষ খিচুড়ি, ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা। আজকে এটাও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি কপিটা। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার রান্না। তোমাদের কেমন লাগছে একটু বলো, বললে ভালো লাগে। আমার ওই মানে ভুলটা শুধরে নিতে সম্ভব হয় আর কি। চেষ্টা করব আমি ভুল শুধরে নেওয়ার। তো যাই হোক, তোমরা বলো কেমন লাগছে। পারলে তোমরা সবাই খেতে এসো, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, সবাই চলে এসো। আমার খাওয়াতে খুব ভালো লাগে।